প্রতিশ্রুতি পূরণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের সপ্তম পে কমিশনে সায় দিল মন্ত্রিসভা। মূলত 9 মে শপথ গ্রহণের পর থেকে রাজ্যকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পূরণে উদ্যোগী মুখ্যমন্ত্রী। নারী সুরক্ষা থেকে নারী ক্ষমতায়নের ব্যবস্থা করেছেন তিনি। আর এবার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের 9 দিনের মাথায় দ্বিতীয় বৈঠকে সপ্তম পে কমিশনের শিলমোহর রাজ্য সরকারের। ওয়াকিবহাল মহলের পর্যবেক্ষণ, 10 বছর অন্তর কেন্দ্র ও রাজ্য পে কমিশন গঠন করে। রাজ্যের ষষ্ঠ পে কমিশনের মেয়াদ শেষ হয়েছে 2025 সালের 31শে ডিসেম্বর। কিন্তু রাজ্য মন্ত্রিসভা সপ্তম পে কমিশন লাগু হওয়ার পর বেতন বৃদ্ধির অঙ্ক নিয়ে জল্পনা বেড়েছে। কারণ পে কমিশনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ফিটমেন্ট ফ্যাক্টর। বিশেষজ্ঞদের মতে কেন্দ্র ও রাজ্যের সামঞ্জস্য রাখলে ফিটমেন্ট ফ্যাক্টর থাকবে 2.91 থেকে 3.15-এর মধ্যে। তার ফলে বর্তমানে যার বেসিক 18,000 টাকা তা বেড়ে হতে পারে 52,000 থেকে 56,000-এর মধ্যে। ফলে সপ্তম পে কমিশন কার্যকর হওয়ায় প্রত্যেকেরই মূল বেতনের অঙ্ক এক লাফে অনেকটা বাড়বে। রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তমতম রাজ্য বেতন কমিশনের গঠন। যদিও ডিএ নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়নি, তবে তা এজেন্ডায় রয়েছে জানান মন্ত্রী অগ্নিমিত্রা পল। মূলত পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের সবচেয়ে বড় ক্ষোভের জায়গা ছিল কেন্দ্র রাজ্যের মহার্ঘ ভাতার বিপুল ফারাক। কিন্তু হিসেব বলছে সপ্তম পে কমিশন পুরোপুরি কার্যকর হলে রাজ্য সরকারি কর্মচারীরাও কেন্দ্রের সমান হারে ডিএ পাবেন। বর্তমানে কেন্দ্রে যেখানে ডিএর হার প্রায় 50% বা তার বেশি, সেখানে রাজ্য সরকারের কর্মীরা অনেকটাই পিছিয়ে ছিলেন। এই বৈষম্য দূর হলে প্রতি মাসের গ্রস স্যালারিতে ডিএ বাবদ এক ধাক্কায় কয়েক হাজার টাকা বেড়ে যাবে। আশার আলো দেখছেন সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনরত সরকারি কর্মচারীরা। তাই বা পে কমিশন গঠন করাটা এটা যে স্ট্যাটিউটারি প্রভিশন এবং সেটা পেতে আমাদের সময় লাগবে। কিন্তু অ্যাট প্রেজেন্ট যে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি অন্যান্য রাজ্যের তুলনায়, সেটা আমাদের আজকের দিনের কাছে অত্যন্ত প্রত্যাশিত। তবে আমরা 45 দিন যে কথা দিয়েছেন, আশা করছি 45 দিনের মধ্যে কিছু একটা সিদ্ধান্ত জানাবেন। আমরা আশাবাদী ছিলাম, তবুও একটা প্রশাসনিক একটা তো বিষয় আছে। সেই প্রশাসনিক বিষয়টা রাজ্য সরকারের উপর পূর্ণ আস্থা সংগ্রামী যৌথ মঞ্চের আছে। এমনকি সপ্তম পে কমিশন কার্যকর হলে সংশোধিত হবে বাড়ি ভাড়া ভাতা। বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা একটি নির্দিষ্ট হারে বাড়ি ভাড়া বা হাউস রেন্ট অ্যালাউন্স পান। সপ্তম পে কমিশন চালু হলে কেন্দ্রীয় নিয়ম মেনে শহর বা অঞ্চলের শ্রেণী বিভাগ অনুযায়ী 9%, 18% এবং 27% হারে এই চারে দেওয়া হতে পারে। কলকাতা বা সংলগ্ন বড় শহরে কর্মরত কর্মচারীদের ক্ষেত্রে এই ভাতার পরিমাণ অনেকটাই বাড়বে। লাভবান হবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরাও। পেনশনও বাড়বে সমানুপাতিক হারে। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।